আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কোরআনের একটা মোজেজা হলো কোরআনটা হচ্ছে জীবন্ত। ধরুন এই জগটা থেকে কিন্তু কখনোই একটা পানপাত্র বা পানির গ্লাস জন্ম নেবে না। কিন্তু আপনি বাইরের একটা গাছ দেখুন, এই গাছ থেকে কিন্তু নিয়মিত একটা পাতা জন্ম লাভ করে, একটা ফুল জন্ম লাভ করে, একটা ফল জন্ম দেয় একটা গাছ। তার মানে গাছটা হচ্ছে জীবন্ত, কিন্তু এই জগটা হচ্ছে মৃত। এখন এর মধ্যে পার্থক্য কেন? কারণ হচ্ছে গাছ হচ্ছে আল্লাহর সৃষ্টি, আর এই যে জগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানুষের সৃষ্টি। মানুষের সৃষ্টিগুলো জীবন্ত হয় না, মানুষের সৃষ্টিগুলো হচ্ছে মৃত হয়। আর আল্লাহর সৃষ্টিগুলো জীবন্ত হয়। আল্লাহর সৃষ্টিগুলো, সেগুলো নতুন ফল ফুল পাতা থেকে শুরু করে নতুন ভাবে সেগুলো প্রতিনিয়ত নতুন ভাবে নিজেদেরকে প্রকাশ করতে পারে। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির একটা বৈশিষ্ট্য। কোরআন হলো আল্লাহর কালাম বা আল্লাহর বাণী। এই আল্লাহর বাণীর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রতিনিয়ত নতুন রূপে আমাদের কাছে হাজির হয়। একটা গাছ যেমন প্রতিনিয়ত নতুন নতুন পাতা ফুল ফলের মধ্য দিয়ে আমাদের কাছে নতুন ভাবে হাজির হয়, এক আল্লাহ তাআলার কোরআনও একইভাবে প্রতিনিয়ত মানুষের কাছে নতুন ভাবে আবির্ভূত হয়, নতুন ভাবে আমাদের কাছে আসে। যার কারণে কোরআন হচ্ছে একটা জীবন্ত গ্রন্থ, এবং এটা হচ্ছে একটা মোজেজা। ধরুন একজন কবি একটা কবিতা লিখেছে, সেই কবিতাটা 10 বছর আগে যে অর্থ প্রদান করে, 10 বছর পরেও সে একই অর্থ প্রদান করে। 10 বছর পরের মানুষদের কাছে এই কবিতাটা 10 বছর আগের কবিতা মনে হয়, অনেকটা সেকেলে বা পুরাতন কবিতা মনে হয়। কিন্তু কোরআনের ক্ষেত্রে এরকম ঘটছে না। কোরআন 1450 বছর আগের একটা গ্রন্থ হওয়া সত্ত্বেও এই গ্রন্থটা এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ পাঠ করে। এর কারণ হচ্ছে কোরআন জীবন্ত। প্রতিনিয়ত কোরআন নতুন নতুন অর্থ দিচ্ছে, নতুন ভাবে আমাদের সামনে হাজির হচ্ছে। কোরআন নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের প্রায় 12 বছর আগে, অর্থাৎ 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়। আর কোরআন নাজিল হওয়ার 400 থেকে 600 বছর পর বাংলা ভাষার আদি গ্রন্থ চর্যাপদ লিখিত হয়েছে। কিন্তু আমরা যদি এখন চর্যাপদ এবং কোরআনকে দেখি, কোরআন এখনো আমাদের কাছে নিয়মিতভাবে নতুন নতুন ভাবে আমাদের কাছে হাজির হচ্ছে, নতুন নতুন অর্থ আমাদেরকে প্রদান করছে, নতুন নতুন ব্যাখ্যা নিয়মিত সবাই কোরআনের এখনো লিখছে। কোরআন এখনো আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। আর অন্যদিকে যদি আমরা চর্যাপদ দেখি, বাংলা ভাষাভাষী মানুষ এখন কেউই আর চর্যাপদ পড়তে পারে না, কারণ চর্যাপদ তার নতুন কোনো অর্থ দিতে সক্ষম হয়নি, যার কারণে চর্যাপদ মরে গেছে। কোরআনের যে ব্যাখ্যাগুলো লেখা হয়, যে তাফসিরগুলো লেখা হয়, এগুলো একসময় খুব জনপ্রিয় থাকে। আবার কিছুদিন পর সময় পরিবর্তনের সাথে সাথে এগুলো আমাদের কাছে সেকেলে মনে হয়, কারণ এই যে কোরআনের তাফসির এবং কোরআনের ব্যাখ্যাগুলো, এগুলো মূলত মানুষ লেখে। মানুষের লেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে সেগুলো যখন লেখে তখন সে অর্থ প্রদান করে, এরপর এগুলো আর নতুন অর্থ প্রদান করতে পারে না। যার কারণে কোরআনের কিছু ব্যাখ্যা একসময় খুব জনপ্রিয় থাকলেও কিছুদিন পর সেগুলো আর জনপ্রিয় থাকে না, সেগুলো সেকেলে মনে হয়, পুরাতন মনে হয়। কিন্তু কোরআনের ভাষা, খোদ কোরআন, এটা সকল সময় আমাদের কাছে নতুন মনে হয়। যার কারণে প্রতিনিয়ত বিভিন্ন আলেমগণ কোরআনের ব্যাখ্যা লিখতে হচ্ছে, কারণ কোরআন নিয়মিত আমাদেরকে নতুন নতুন দিক নির্দেশনা দিচ্ছে। কোরআনের শব্দ একই, কিন্তু অর্থ এবং দিক নির্দেশনাটা আমাদের কাছে নতুন ভাবে নিয়মিতভাবে হাজির হচ্ছে। এটাই হচ্ছে কোরআনের মুআজিজা। এই কোরআনের মুআজিজার সাথে যদি আমরা নিজেরা অংশগ্রহণ করতে চাই, তাহলে আমরা শুধুমাত্র ব্যাখ্যা এবং তাফসীরের উপরে ভিত্তি না করে আমাদের প্রয়োজন নিজেরাই কোরআন বোঝার যোগ্যতা অর্জন করা, নিজেরাই কোরআনের ভাষা শেখা। তাহলে কোরআনের মুআজিজাটা আমরা নিজেরাই বুঝতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের কর্মব্যস্ত জীবন থেকে প্রতিদিন একটু করে সময় বের করি কোরআনের ভাষা শেখার জন্য। কোরআন তাহলে তার নিজের নতুন অর্থ আমাদের কাছে প্রকাশ করবে। কোরআন তার মোজেজার সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেবে। কোরআন যে জীবন্ত, এই কথাটা সে আমাদেরকে বারবার বুঝিয়ে দেবে। আমাদেরকে কোরআন এক নতুন জগতে নিয়ে যাবে যদি আমরা কোরআনের ভাষাটা বুঝতে পারি।